অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না, অবাধ নির্বাচন হলো না, এটা একতরফা নির্বাচন হলো। আওয়ামী লীগের ভোট সবসময়, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মিলে 80%-এর বেশি ভোট এ পর্যন্ত সবসময় পেয়েছিল। কাজে এর মধ্যে বাদ দিয়ে এবং আরও যে কয়েকটা দলকে বাদ দিয়েছে, আমার ধারণা শতকরা 50% লোককে বাদ দিয়ে এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কখনোই স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। আমাদের দেশেও গ্রহণযোগ্য হবে না, বিদেশেও হবে না। এই কথাটাই শুধু আজকে আমি শেখ হাসিনার সময় একই কথা বলেছিলাম। বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন আমরা বলেছিলাম যে বিএনপিকে নির্বাচন, 2014 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ছিল তখন এরশাদ সাহেব নির্বাচন বর্জন করার চেষ্টা করেছিলেন, ওনাকে জোর করে করানো হয়েছে। আমরা বর্জন করেছিলাম, আমি বর্জন করেছিলাম। আমরা 2070 জন সংসদ সদস্যকে এই নির্বাচন বর্জন করেছিলাম। কাজেই আমরা এখনও মনে করি এই নির্বাচনে যে জিনিসটা সবচেয়ে বড় দরকার এখন, সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, এবং দেশ ক্রমান্বয়ে আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে। কিন্তু এই নির্বাচনের পরে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমরা বুঝতে পারছি যে সম্পূর্ণ যদি যে কোনোভাবে যদি আমরা চিন্তা করি এই নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের পরে এবং নির্বাচনোত্তর সরকারের এই যে একটা বড় বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে করলে সেটা সামনের দিকে কি পরিস্থিতি হতে পারে, এটা আমরা গতবার আওয়ামী লীগের পতনের পর থেকে দেখতে পাচ্ছি। আমাদের দেশে আমি বলতে চাই, বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক এবং তাদের যারা অভিভাবক, তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি, আমরা গণহত্যা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে এসে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার! মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না। চিন্তার বাইরে। আমি ছাত্রলীগ করি, আমার যদি দোষ থাকে, আপনি অপরাধ করলে তার জন্য মামলা করবেন, সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী, তারপরে আমাকে শাস্তি দেবেন। এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে, আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে, এটা কোন দেশের কোন আইন? আওয়ামী লীগ করলেই তাকে মারতে হবে, এটা কোন আইন? আওয়ামী লীগ করলে, দোষ করলে না আপনি তাকে মারবেন। একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে, তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত? সবাই কি খারাপ কাজ করেছে? সমস্ত মানুষের যে গর্বের বিষয় ছিল বাংলাদেশে, সব এক এক করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ছিল, যার জন্য সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে চিন্তকার ক্রিকেটের জন্য। এই ক্রিকেট তিলে তিলে গড়ে তোলা হয়েছে দীর্ঘদিন ধরে। এক একটা প্লেয়ার সারা পৃথিবীতে নাম করেছে, সেই নামে বাংলাদেশকে মানুষে চিনেছে। সেগুলোকে এক কথায় ধ্বংস। তারা সব কিছু ধ্বংস করার জন্য এই দেশটাকে ধারণ করেছে, এবং আরও যদি কিছুদিন এদেরকে এই সুযোগ জনগণ দেয়, তাহলে সম্পূর্ণ